ইসরায়েলের ইরান বিষয়ক সামরিক অভিযানের পর থেকে গোটা মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থিরতা। এই অস্থিতিশীলতা ইতিমধ্যে প্রভাব ফেলেছে আন্তর্জাতিক তেলের বাজারেও। বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বেড়েছে 12%-এরও বেশি। সপ্তাহের শুরুতেই চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ তেল চুক্তিগুলোর দাম এক ধাপে বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলে হামলার জেরে এখন পুরনো চুক্তির আওতায় থাকা পণ্যের সরবরাহেও জটিলতা তৈরি হয়েছে। এদিকে দামের এই ঊর্ধ্বগতি জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যদিও ইরান জানিয়েছে তাদের প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি মজুদ কেন্দ্রগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও বৈশ্বিক বাজারে এর প্রতিক্রিয়া পড়েছে স্পষ্টভাবে। এই ভূরাজনৈতিক উত্তেজনার ছাপ পড়েছে পণ্য বাজারেও। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক স্টিভেন ইনেস মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করছে। তার ভাষায়, যদি ইরান পরিস্থিতি থেকে পিছু হটে তাহলে হয়তো কিছুটা স্থিতি ফিরে আসবে। অন্যদিকে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেসের পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। তারা সতর্ক করে বলেছে, সংঘাত আরও ঘনীভূত হলে তেলের দাম ব্যারেল প্রতি $130 পর্যন্ত বেড়ে যেতে পারে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের আমলে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের জেরে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সঙ্গে এই সংঘাত যেন ঘি ঢালা আগুনের মতো কাজ করছে।